আচ্ছা, আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন, আমি দেখছি যে যুবশ্রী প্রকল্পের আমি টাকা পাইনি, আমার এই জেলাতে 1 টাকাও এখনো দেওয়া হয়নি। আবার এমনও কমেন্ট আমি পাচ্ছি, দাদা আমার এই জেলা আমি 1 মাসের পেয়েছি, আর আপনি বলছেন 2 মাসের টাকা রিলিজ করেছে এমপ্লয়মেন্ট ব্যাংক, কিভাবে সম্ভব? আমি তো 1 মাসের পেয়েছি। কেউ কেউ বলছে আবার টাকা পাইনি, কোনো জেলাতে টাকা দেয়নি। তো মোটামুটি আমি কয়েকটা নাম, ডিস্ট্রিক্টের নাম লিখেছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নদিয়া, সাউথ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর নাম আমি পেয়েছি। ঠিক আছে, এই জেলাগুলো থেকে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করে জানানোর জন্য। তো এই জেলাগুলোতে যারা যুবশ্রী প্রকল্পের টাকা পায়নি, হয়তো কেউ 1 মাসের পেয়েছে, কিংবা কেউ কোনো মাসেরই টাকা পায়নি। ঠিক আছে, 2 মাসের টাকা দেওয়ার কথা ছিল, ঠিক আছে, যেটা রিলিজ করেছে অন্যান্য জেলাতে, যেমন কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, 2 মাসের টাকা দেওয়া হয়েছে, এবং সেই 2 মাসের টাকা কিন্তু এই সমস্ত জেলাতে অনেকেই পায়নি। কেউ কেউ আবার 1 মাসের টাকা পেয়েছে। এরকম সমস্যা চলছে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এরকম হচ্ছে এবার। তবে এর আগে এরকম হয়নি, যখন পেয়েছে সব জেলাতেই পেয়েছে। এই প্রথমবার কোন জেলায় পেয়েছে, কোন জেলায় পায়নি। কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের 2 মাসের টাকা ক্রেডিট হবে, কবে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, এই বিষয়টা এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। তো আমি থাকবো ভিডিওতে সব সময় মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেট গুলো সবার কাছে পৌঁছায়। ঠিক আছে, চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট। দেখুন, যুবশ্রী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা করে পাওয়া যায় প্রতি মাসে, এবং প্রায় 5-6 মাস হয়ে গেছে, পেন্ডিং আছে। 5-6 মাস থেকে যুবশ্রী যারা ভাতা প্রাপক যারা রয়েছে, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি এবং পেন্ডিং রয়েছে। তো এই কয়েকদিন আগে, জানুয়ারির একদম 1 তারিখ 2 তারিখ কিন্তু বিভিন্ন জেলাতে 2 মাসের টাকা ক্রেডিট হয়েছে ছেলে মেয়েদের অ্যাকাউন্টে। অনেকেই পেয়েছেন আপনারা, আমি কিন্তু সেই ভিডিওগুলো করেছি আমাদের চ্যানেলে, এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, দাদা আমি টাকা পাইনি, আমার লাইভ কেস আছে, ঠিক আছে, তবুও টাকা পাইনি। অনেকে বলছে দাদা আমি 1 মাসের টাকা পেয়েছি। তবে আমি যোগাযোগ করেছি মুর্শিদাবাদ জেলা সহ বেশ কয়েকটি জেলার সঙ্গে, জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ফোন করে আমি জানতে চেয়েছি যে কারণ কি, এবং কেন টাকাটা ডিলে হচ্ছে দেওয়া, এবং কবে নাগাদ টাকাটা পেতে পারে ছেলে মেয়েরা। আমার দর্শক যারা আছেন, যারা প্রথম থেকে দেখছেন, আপনাদের টাকাটা কেন ঢোকেনি সেই দায়িত্বটা একটু হলেও নিয়ে রেখেছি আমি। ঠিক আছে, আপনাদের খোঁজ খবরগুলো বের করার জন্য, আপনাদের জন্য। যারা আমাকে নিয়মিত ফলো করেন, নিয়মিত আমার সঙ্গে এই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকেন, আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করেছি। তারপর যেটা উঠে এলো, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকাটা ঢুকবে। 2 মাসের টাকা দিতে দেরি হচ্ছে, দেরির কোনো কারণ আমাকে জানায়নি কেন দেরি হলো। ঠিক আছে, তবে যতটুকু বলেছে আমাকে আশ্বস্ত করেছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন জেলা, যেমন আমি মুর্শিদাবাদ জেলাতে ফোন করেছিলাম, কিছুক্ষণ আগেও মুর্শিদাবাদ জেলাতে ফোন করেছি। মুর্শিদাবাদ জেলার কন্ট্যাক্ট নাম্বারটা আমি কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, সেখানে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হবে, এবং সেখানে কিন্তু বিভিন্ন জেলার কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি দিয়ে দেবো। আপনারা চাইলে সরাসরি আপনারা নিজেরাও কিন্তু ভেরিফাই করতে পারেন। আমি বলছি বলেই বিশ্বাস করবেন এমনটা নয়, আপনারা নিজেরাও একটু ট্রাই করে দেখবেন যে শুভঙ্কর দাস ঠিক বলছে না ভুল বলছে, আপনারা তাহলে বুঝে যাবেন। তো যুবশ্রী প্রকল্পের টাকা, 2 মাসের টাকা আগামী নেক্সট উইকের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। হ্যাঁ, একদমই তাই, যুবশ্রী প্রকল্পের 2 মাসের টাকা নেক্সট উইকের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের টাকাটা ঢুকবে। এটা আপনি এখন, আমার কি বলবো, আপনি লিখে রাখুন। ঠিক আছে, আপনি লিখে রাখতে পারেন, তারপরে এসে আমাকে কমেন্ট করবেন। নেক্সট উইকের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 2 মাসের টাকা ঢুকবে। যে সমস্ত জেলায়, এই জেলাগুলো নদিয়া, সাউথ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলায় যারা যারা বাকি রয়েছে, যাদের লাইভ কেস, সবাই কিন্তু পাবে না, যাদের লাইভ কেস আছে, একদম স্ট্যাটাস চেক করলে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করার পর যেরকম লাইভ কেস আসছে স্ট্যাটাস, সেরকম যাদের রয়েছে, তাদের মধ্যে যদি কেউ টাকা পেয়ে না থাকে, তাদের অ্যাকাউন্টে নেক্সট উইকের মধ্যে টাকাটা ঢুকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এই মুহূর্তের একটা বড় আপডেট আপনাদের সকলের জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যুবশ্রী প্রকল্প নিয়ে কোথাও কোনো ডাউট থাকলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।